আমার আজকের রেসিপি হলো চিকেন স্যুপ। খুব সহজে বাড়িতে কিভাবে চিকেন স্যুপ বানাবে তার রেসিপিটা আমি শেয়ার করছি। তো তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেন। আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশানটি আপনার কাছে চলে যাবে। তো চিকেন স্যুপ বানানোর জন্য আমি এখানে বড় সাইজের 3 টুকরো চিকেন নিয়েছি, অবশ্যই হাড় সমেত চিকেনটা নিয়েছি। আর নিচ্ছি বড় বাটির 2 বাটি জল। তো সিদ্ধ হওয়ার জন্য কিছুটা লবণ দিচ্ছি। এইবারে চিকেনটা সেদ্ধ করতে দেব। আমি এখানে মোটামুটি 3-4টে স্টিম দিয়ে নেব। ততক্ষণে চিকেনটা সেদ্ধ হতে হতে আমি সবজিগুলো রেডি করছি। নিয়ে নিচ্ছি গাজর। তো এখানে আমি গ্রেটার দিয়ে অবশ্যই গ্রেট করে নিচ্ছি। বড় যে ধারটা আছে আমি সেই দিক থেকে গ্রেট করে নিচ্ছি। এখানে হাফ গাজর ব্যবহার করেছি। নিচ্ছি এই 1 ইঞ্চি মতন আদা, 3-4টে সিটি দিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম একটা। সমস্ত সবজিগুলোকেই কিন্তু খুব ভালো করে কুচি কুচি করে নিতে হবে। নিয়ে নেব রসুন কুচি, রসুনটাকেও খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। আদা রসুনটা খুব ভালো করে কোচানোর চেষ্টা করতে হবে অবশ্যই। 6-7টা লঙ্কা ব্যবহার করব, কাঁচা লঙ্কা। চলো ততক্ষণে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। চিকেন থেকে তেল ছেড়েছে, অনেকটা জল শুকিয়েও গেছে। এবারে চিকেনটাকে আমি তুলে নিয়ে এর সঙ্গে আরও কিছুটা জল অ্যাড করে দেবো। অনেকটা জল শুকিয়ে গেছে। এইবারে একে একে দিয়ে দেবো সবজি কুচি, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, রসুন কুচি। দেখো কতটা পাতলা পাতলা করে কুচানো রয়েছে। আদাটাও কতটা মিহি করে কুচিয়ে নিয়েছি। খুব ঝিরঝির করে এইভাবে আদাগুলোকে কুচিয়ে নিতে হবে। আর লঙ্কা। সমস্ত সবজিগুলোকে ফুটতে দিয়ে আরও কিছুটা লবণ দিয়ে ফুটতে দিয়ে ততক্ষণে আমি চিকেনটাকে ভালো করে ছাড়িয়ে নেব। দেখো এইভাবে সমস্ত চিকেনটাকে ছাড়িয়ে নিতে হবে। এইবারে এই সবজিগুলোর মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে। কম করে 30 থেকে 40 মিনিট খুব ভালো করে সেদ্ধ করতে দিতে হবে। মোটামুটি 30 থেকে 40 মিনিট মিডিয়াম আঁচে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটানোর পরে আমি একটা ডিম নিয়ে নেব। তো ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। ফাটানোর পরে সামান্য জল ব্যবহার করব, তাহলে ডিমের গোলাটা আরও পাতলা হয়ে যাবে। এইবারে আমি ডিমটা ঢালবো আর সঙ্গে আস্তে আস্তে আমি কিন্তু নাড়তে থাকবো। তা না হলে নাড়া যদি বন্ধ করি ডিমটা একই জায়গায় চাই বেঁধে যাবে। নাড়াটা বন্ধ করা যাবে না। দেখো এরকম ছেড়ে ছেড়ে যাবে ডিমটা। তাহলে এইবারে নিয়ে নেব 2.5 চামচ মতন কর্নফ্লাওয়ার। তবে যতটা থিকনেস পছন্দ করবে ঠিক সেইভাবেই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় খুব ভালো করে এইভাবে নাড়তে হবে, তা না হলে কর্নফ্লাওয়ারটা কিন্তু নিচে গিয়ে আটকে বসে যেতে পারে। তো দেখো কত সুন্দর একটা গাঢ় ভাব আসছে। তবে এর থেকে গাঢ় চাইলে আরও একটু কর্নফ্লাওয়ারকেও অ্যাড করতেই পারো। কিছুটা গোলমরিচ থেতো করে নেব। আর হচ্ছে আমি এখানে লেবুর রস নেব। লেবুর রসটা অবশ্যই ফ্লেভারের জন্য, আর কোনো কিছুর জন্যই না। দিয়ে দিয়েছি। এবারে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিলে অবশ্যই একটু গোলমরিচের গুঁড়ো দিতে হবে, খুব ভালো টেস্ট আসে। আর সবশেষে নামানোর আগে একটু পাতিলেবুর রস দেবো। পাতিলেবুর রস দিলে কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার আসবে। তো পাতিলেবুর রসটা দেওয়ার পরে কিন্তু
1 মিনিটের মধ্যেই কিন্তু বন্ধ করে দেবে। তো দেখো আমার একদম স্যুপটা রেডি হয়ে গেছে। তো এইবার একটা পাউরুটিকে সেঁকে নিচ্ছে, মাঝখান থেকে চিড়ে পাউরুটিটাকে সেঁকে নিতে হবে। স্যুপের সঙ্গে কিন্তু পাউরুটি খুব ভালো লাগে খেতে, তোমরা খেয়ে দেখো। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে ভিডিও করতে অবশ্যই উৎসাহ পাবো।